কোরবানির ঈদকে ঘিরে জমে উঠতে শুরু করেছে খাগড়াছড়ির পশুর হাট, যেখানে সবচেয়ে বড় আকর্ষণে পরিণত হয়েছে বিশাল আকৃতির সম্রাট। সুঠাম গঠন আর দানবীয় আকৃতির কারণে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে গরুটি। সম্রাটের ওজন প্রায় 1100 কেজি। এবারের কোরবানির বাজারে গরুটির দাম নির্ধারণ করা হয়েছে 12 লাখ টাকা। আমার এই গরুর নাম দিচ্ছি সম্রাট। তো ন্যাচারাল ভাবে তার পিছে যেভাবে একটা গরুকে তুলতে স্বাভাবিকভাবে মানুষের যে পারিশ্রমিক শ্রম দেওয়া লাগে, আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। ঠিক প্রাকৃতিক উপায় আছে না, আমি এই গরুটাকে আছে না স্বাভাবিকভাবে আছে না কি ঘরে আছে না তুলছি। এর পাশাপাশি আমাদের এখানে আতপ চাল আছে, এটাকে সিদ্ধ করে আছে না ভাত খাওয়াচ্ছি। প্লাস তার বর্তমান ওয়েট আছে 1000 প্লাস। তো স্বাভাবিকভাবে সামনে কুরবান উপলক্ষে আমি মনে করব আমার এই গরুটাকে যারা দেখবেন অতি শীঘ্র যদি মনে করেন যে আমাদের শেট এগ্রো থেকে যদি আমাদের কালেক্ট যদি করেন, আমি মনে করি যে আমি ধন্য। শুধু সম্রাট নয়, মাটিরাঙ্গা উপজেলার শেট অ্যাগ্রো ফার্মস লিমিটেডে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে বিশাল আকৃতির পক্ষীরাজ, তেরেনাম, বাহাদুর সহ আরও 17টি ষাঁড়, 3টি মহিষ, 3টি পাহাড়ি গয়াল এবং কয়েকটি গারল। এর ভিতরে উন্নত মানের গরু আছে। বাইরে যারা খরিদ করবেন এই গরু নিয়ে খায়ে অনেক স্বাদ পাবেন। ভুট্টা চাষ করি, 1 কেজি ভুট্টায় 7 কেজি হয়। আমরা ওরে দৈনিক 20 থেকে 25 কেজি ঘাস খাওয়াই। আমার পার্শ্বে যে গরুটা আছে এটা আজকে প্রায় দীর্ঘ 4 বছর পর্যন্ত আমরা লালন পালন করে এই পর্যায়ে নিয়ে এসেছি। আমাদের এখানে 6 জন কর্মচারী আছে নিয়মিতভাবে এই গরু দেখাশোনা করার জন্য। সকাল বিকাল গরুকে গোসল করানো হয়। আমরা সবসময় দেশি খাদ্য ব্যবহার করে থাকি গরুর জন্য। খামারটির ম্যানেজার জানান, এখানে ফ্রিজিয়ান, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গরু রয়েছে। বেশ কয়েকটি গরুর ওজন 800 থেকে 900 কেজির মধ্যে। সাধারণত আমরা হলিস্টাইন ফ্রিজিয়ান যেগুলো আছে 1000 অ্যাবাভ, এখানে 1200 কেজি 1100 কেজি যেগুলো আছে ওগুলো আমাদের সেলস টার্গেট এবার 12 থেকে 14 লাখের মধ্যে। আর যেগুলো দেশি ব্রাহ্মা, শাহিওয়াল, গির ওগুলো আপনার সাধারণত ওয়েট হচ্ছে 900 থেকে 800 এর ভিতরে থাকে। তো ওগুলো আমাদের সেলস টার্গেট হচ্ছে 10 থেকে 12 লাখের ভিতর বা 8 থেকে 12 লাখ এই জাতীয়। এখানে প্রায় ডিপেন্ড অন ওয়েটের উপর ডিপেন্ড করে আর কি। আগের মতোই ক্লিন। বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, পাহাড়ি অঞ্চলের গরুর প্রাকৃতিকভাবে লালন পালন হওয়ায় মাংসের মান অনেক ভালো। তাই দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা আগেভাগে এই গরু কিনতে ছুটে আসছেন এখানে। আমাদের খাগড়াছড়ি বিভাগে কিন্তু এই দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে আছে। এটা আপনি হয়তো আপনারা সবাই অবগত আছেন। প্রতি বছর কোরবানির আগে এখান থেকে কিন্তু প্রচুর গরু কিন্তু চিটাগাং এবং ঢাকায় কিন্তু চলে যায়। এবং এখানকার হচ্ছে একটা পাহাড়ি গরুর একটা আলাদা একটা বৈশিষ্ট্য, কারণটা হচ্ছে এখানে কিন্তু দানাদার খাবার কিন্তু কম ব্যবহার করা হয়। ম্যাক্সিমাম কিন্তু কাঁচা ঘাস এবং হচ্ছে খড় দিয়ে কিন্তু লালন পালন করা হয়, যার কারণে দেখা গেছে তার চর্বির পরিমাণ কম থাকে। সাইজে একই পরিমাণ হওয়া সত্ত্বেও কিন্তু এখানে মাংসের গুণগত মান অনেকটা ভালো। আর একই সাথে সাথে হচ্ছে যেমন স্টেরয়েড জাতীয় বা এই ধরনের ক্ষতিকর কোনো কিছু, রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হয় না। এখানে আমরা যতটুকু জানি, আমাদের কাছে যতটুকু ইনফরমেশন আছে, স্টেরয়েড জাতীয় কোনো কিছু জিনিস এই পুরো ডিস্ট্রিক্টে কিন্তু ব্যবহার করা হয় না। এবং হচ্ছে পাহাড়ি গরুর একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে, এটার মধ্যে যেহেতু চর্বির পরিমাণ কম থাকে, তার জন্য হচ্ছে এটা আমরা মনে করি হচ্ছে এটা শতভাগ হচ্ছে নিরাপদ। এবং বিশেষ করে হচ্ছে ভোক্তা যারা আছেন তাদের জন্য কিন্তু খুব নিরাপদ। ঈদ যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে পশুর হাট ও খামারে। তবে ন্যায্য মূল্যের নিশ্চয়তা চান খামারি ও ব্যবসায়ীরা।